কখনো কখনো কোনো সংগঠনের জন্য যুদ্ধের চেয়েও ভয়াবহ হয়ে ওঠে ভেতরের ভাঙন। গাজায় আজ সেই চিত্রই ফুটে উঠছে ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সামনে, যেখানে একদিকে টানা ইসরায়েলি হামলা, অন্যদিকে বিদ্রোহী গোত্রের উত্থান এবং এর ফাঁকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র ইরানের ভূমিকা নিয়ে শঙ্কা। সব মিলিয়ে গাজার আকাশে ঘনিয়ে এসেছে অস্তিত্ব হারানোর অশনি সংকেত। টাইমস অফ ইসরায়েলের তথ্যমতে গাজায় এখন ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত ভেঙে পড়েছে। বিচ্ছিন্ন ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে তারা প্রতিরোধ চালাচ্ছে, যাদের মূল নির্দেশ একটাই, যতদিন সম্ভব টিকে থাকা। তবে এই টিকে থাকার লড়াইটা শুধু ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং গাজার মাটিতেই ইসরায়েল সমর্থিত কিছু গোত্র হয়ে উঠেছে তাদের জন্য বড় হুমকি। এই পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। একাধিক সূত্র বলছে, যুদ্ধবিরতি হলে শুধু সাধারণ মানুষ নয়, সংগঠনটিও কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে, বিশৃঙ্খল গোষ্ঠী ও বিদ্রোহীদের দমন করতে পারবে। কিন্তু বাস্তবতা হলো, সময় যত গড়াচ্ছে সংগঠনের সামরিক ও রাজনৈতিক ক্ষমতা দুটোই সংকুচিত হচ্ছে। ইসরায়েলি সেনাদের দাবি, তারা এখন পর্যন্ত 20,000-এর বেশি যোদ্ধাকে হত্যা করেছে এবং গাজার সুড়ঙ্গ নেটওয়ার্কের অনেকটাই ধ্বংস বা অকেজো করে দিয়েছে। টাইমস অফ ইসরায়েল আরও জানায়, সংগঠনটি এখন বাস্তুচ্যুত তরুণদের মধ্য থেকে নতুন যোদ্ধা সংগ্রহ করছে, যার ফলে গড়ে যোদ্ধাদের বয়স দিন দিন কমে আসছে। ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র সামি আবু জুহরি স্পষ্ট করে দিয়েছেন, তারা যুদ্ধ বন্ধে আলোচনায় রাজি, বন্দী মুক্তির চুক্তিতেও প্রস্তুত, কিন্তু আত্মসমর্পণের কোনো প্রশ্নই আসে না। তার ভাষায়, আমরা চাই ইসরায়েল সেনা প্রত্যাহার করুক, হত্যা বন্ধ করুক। গাজার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংগঠনটির সামনে শুধুমাত্র একটি সামরিক যুদ্ধ নয়, রয়েছে অস্তিত্ববাদী সংকট, যেখানে প্রতিপক্ষ শুধু ইসরায়েল নয়, নিজের ঘরের ভেতরকার বিশ্বাসঘাতকেরাও। আন্তর্জাতিক কূটনীতি কোন দিকে মোড় নেয়, যুদ্ধ থামার সুযোগ কতটা তৈরি হয়, সবকিছু নির্ভর করছে সেটির উপরই।